নতুন এক অস্থিরতার মেঘ মধ্যপ্রাচ্যের আকাশে জমছে। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরানও। এই দুই রাষ্ট্রের মধ্যকার চলমান রেষারেষি মধ্যপ্রাচ্যে যেন নতুন এক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর ছড়িয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। যদি সত্যিই পারমাণবিক কেন্দ্রে হামলা হয় তাহলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে তেহরান। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর বলছে, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য ও মূল্যবোধের বিরুদ্ধে কোনো হুমকি বা অন্যায় হলে দৃঢ়তার সঙ্গে জবাব দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্লজ্জ আখ্যা দেয় ইরানের সশস্ত্র বাহিনী। গত বছর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 মিশনের কথা মনে করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, নির্লজ্জ ট্রাম্পের উচিত ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিস 1 ও 2 অভিযানের ইতিহাস ভালো করে জানা, যাতে তিনি অন্তত নিজের ভুলটা কিছুটা হলেও বুঝতে পারেন। এদিকে ইসরায়েল যদি কোনো বোকামি বা আগ্রাসী আচরণ করে ইরানের পক্ষ থেকে শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইসরায়েল এখনও ইরানের জনগণের ঐক্য ও শক্তি বুঝে উঠতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলকে পূর্বের পরিণতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 2024 সালের 1 এপ্রিল সিরিয়ায় ইসরায়েল ইরানি কনসুলেটে হামলা চালিয়ে 2 জেনারেলকে হত্যা করার পর কঠোর জবাব দেয়া হয়। সেবার অপারেশন ট্রু প্রমিস 1 এর অংশ হিসেবে 300টির বেশি মিসাইল ও ড্রোন ছুড়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস করেছিল ইরান। এরপর গত বছরের অক্টোবর অপারেশন ট্রু প্রমিস 2 এর অংশ হিসেবে ইরান প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়। এই হামলাগুলো ছিল হামাস, হিজবুল্লাহ নেতাসহ এক ইরানি জেনারেলকে হত্যার প্রতিশোধ। নাইনি বলেন, ইরানের সামরিক ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এখন ইরানের হামলার আওতায় রয়েছে পুরো ইসরায়েল। যতদিন না ইসরায়েলকে সম্পূর্ণভাবে পরাজিত করা যাবে ততদিন এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ প্রসঙ্গে নাইনি বলেন, ইরান যুদ্ধ ভয় পায় না, জনগণের সমর্থনে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। এদিকে ইসরায়েলকে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। তিনি বলেন, ইরান তার স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনো দ্বিধা করবে না এবং শক্তভাবে জবাব দেবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের রেষারেষি বেড়েই চলেছে। এই শত্রুতা কোথায় গিয়ে থামে সেটি দেখার অপেক্ষা।